এই গেদিগুনা যে এত খারাপ রে ভাই, এতদিন তো শুনছিলাম, আজকে নিজে প্রমাণ পাইলাম এই হারামজাদিগুনা এত স্বার্থপর। এ তোর মুখত থাকবে বেছাওয়ার আলাপ, কিসের চেংড়ির আলাপ? এবি কিন্তু মাথাটা গরম হয়ে রইছে। কে কি হল ফির, মাইটার খায়া আসলু নাকি? খাইবারে নইছিলাম, কোন মতে পালায়া আইছি। কি হয়েছে ঘটনাটা কইলে হে বুঝমু। আমি বাস দিয়া একখানে গেছিলাম রে ভাই, আমার হাতের সিটে এক গেদি বইছিল, দেহা শুনে ভালোই। এই জন্য তো মাইর খাসিস, নজর খারাপ। দূর হালি হুন আগে, দূরের রাস্তা, আস্তে আস্তে অল্প টায়ার্ড হয়ে গেছিলাম, কখন যে ঘুমাইয়া পড়ছি রে ভাই, কো হারি না। বগলত সুন্দর চেংড়ি বইছে, ওই ঘুমে। ঘটনাটা তো অনে হইছে রে ভাই, গেদির ঘাড়ে আমি মাথা দিয়া ঘুমাইয়া পড়ছি। ইস রে, গেদি হাই রে চেতান চেতলো, বাসের মানুষগুলো চান্স পাইলো, দেখে আমাক মারবার নিগা খেইপা উঠলো। এত মাছ চাইলাম ভাই, ভুলতে ঘুমাইয়া পড়ছি। এহো গেদার কি ফুটানি, মন কয় অগর খালা তো গার্লফ্রেন্ড। গেদির ঠান এত মাছ চাইলাম, মানে না, এহজন মারবার নিগা লাফায়া লাফায়া আহে। তারপরে কি হইল টেকো? তারপরে আর কি হইব রে ভাই, খার ধইরা বাসে থাইকা নামায়া দিল। হাই রে গেদি, মন কয় অল্প ময়া দয়া নাই। মুই কি এমনে কং রে, মুই কইলে মানসে খারাপ পায়। চেংড়ি মানুষের মন যেটা শক্ত, গজালে ডাবে না। তোমরা ভাবো তো এই ঘটনাটা যদি উল্টে হইল হয়। কেমন উল্টে রে? এই যে কদম চেংড়িটার ঘাড়ত ঘুমাইছে, দেখি চেংড়িটা কত নাটক করিল, কত হুলেস্তুল, অল্প মনটা নরম করিল না। এই সেম ঘটনা মোর সাথে হছিল, খালি ঘটনাটা অল্প উল্টে। এতে মুই বাসত বসছিলুম, চেংড়ি একটা মোর ঘাড়ত মাথা দিয়ে ঘুমেছিল। কই মুই তো চিল্লে চিল্লি করং নাই, মুই তো খারাপও পাং নাই। খালি কি ওইটে চেংড়ির ডিস্টার্ব হইবে জন্যে মুই যেই মানুষটা বিলেসি পারাত নামিম, সেই মানুষ মুই ধুপড়ি যায়া পাইছং। তাও চেংড়ির মুই ঘুম ভাঙবের দেং নাই। এরুম চেংড়ি নামি মোক থ্যাংক ইউও কইল না, উঠি বন বনে গেল। তাইলে ভাবেক আমার চেংড়া মানুষের মন কত নরম। ওই ঘাড়ের বিষে কয়দিন পুষ্পান নাহান করি বেড়ালুম। মনের চেংড়ি কানত একটা বড় টপ পিন দিছিল। গাড়ি যেইবেলা জার্কিং করে না, মনে হয় টপটা মোর কলজেত যায় হানে। তাও মুই কিছু কং নাই কে, কারণ আমরা যে পুরুষ মানুষ। হয় রে, আমার চেংড়া মানুষের মনটাই সাদা, গেদি গুনার খালি মুখটাই সাদা। ওলে ময়দা সুন্দরী। এ রই রই বিনালে দেখিলেন না নাই? ওইটা আর না দেখে নাকি, 3-4 বার করি দেহা হল। বা তঠাই মানে পয়সাও আছে রে। ওই হারামজাদা আমাক ঠক দিয়া পয়সা কামাই করছে। টক ঠকে পয়সা কামাই করিল, আচরিত কথা। দুইজনে গেছি সিনেমা দেখবার, সামনে দেখি একটা চান্দিয়া মানুষ বইছে, মাথাটা চিল চিল কইরা জ্বলতাছে। আমারও দেহার ডিস্টার্ব হয়, হেন্নিকা বেটা ছাওয়া কইলাম, বেটা ছাওয়া এই চান্দিয়ার মাথায় যদি তুই থাপড় দেওয়া হারস, আমি তো 500 টাকা দিমু। এ বেটা ছাওয়া, থাপড় দিছিলু? থাপড় দিবে নহাং মানে 500 টাকা পাইন? তক উল্টি থাপড়ায় নাই না, অত টেকনিক খাটাইছং মুই। কেনতে রে? মুই মানুষটার মাথার থাপড় দিয়ে কলুং, রহিম চাচা ভালা আছেন? মানুষটা কি সুন্দর করি মক কইল, এ বাবা মুই তখন রহিম চাচা নহাং। কদমালি ফিরি মক কইল, এইবার যদি থাপড় দিবার পাইস, মুই তোকে এবার 1000 টাকা দিম। মুইও আরেকবার দিলুম থাপড়। মুইও কলুং, হেগো রহিম চাচা তোমরা মিছো কথা কনকে। মানুষটা ফিরি মক বুঝি কইল, নহাং রে বাবা মুই রহিম চাচা। 1500 টাকা এই শালি আমার নিল। এখন আমি মনে মনে ভাবছি, এরে আমি মাইর খিলাইমু। সিনেমা দেখি শেষ হইল, সামনে দেখি হেই মানুষটা। এইবার আমি বেটা ছাওয়াক কইলাম, এইবার যদি থাপড় দেওয়া হারস, এইবার তোরে 1500 টাকা দিমু। কিরে, তারপরে বেটা ছাওয়া দিলু থাপড়? হ, থাপড় দিলুং। আরো কলুং, রহিম চাচা তোমাক মনে করি সিনেমা হলের ভিতরে একজনক 2 বার থাপড়াছি। মানুষটা মক কয়, এ বাবা ভিতরের মানুষটা মুইয়ে আসলুম। করলুং না 3000 টাকা কামাই। এই শালিক মাইর খিলানির নিগা এত টেকনিক খাটাইলাম, তাও পাইলাম না। এই হারামজাদার যে এত বুদ্ধি। মুই এই করিয়ে খাং, এলে টেকনিক মক শিখে লাগে।